পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন। আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। 22 যাদবপুর লোকসভা কেন্দ্র, অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামিল হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামিল হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত, উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচন নামটা নজরুল তো মজনু লস্কর ম বর্গজ নয় রসুকা ইংরেজিতে লিখলে MAJNU মজনু লস্কর। কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র, আপনাদের আগেই বলছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি। ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের যে নির্ধারিত 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম, এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি। এবার উপনির্বাচন আমরা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম, 62 নম্বর